একদিন মাতা লক্ষ্মী দেবী এক শেঠের ওপর রাগ করে বললেন, আমি তোমার ঘর ছেড়ে চললাম, আমার জায়গা নেবে ক্ষতি, প্রস্তুত থেকো। যাওয়ার আগে যদি আমার কাছে কিছু চাইতে চাও বলো। শেঠ খুব শান্তভাবে মাথা নত করে বললেন, মাতা, ক্ষতি যদি আসতে হয় আসুক, কিন্তু শুধু একটি বর দাও, আমার পরিবার যেন সব সময় সুখ শান্তি বজায় থাকে। লক্ষ্মী দেবী মুচকি হেসে আশীর্বাদ দিলেন। তথাস্তু, এ কথা বলে তিনি চলে গেলেন। শেঠের 4 জন পুত্রবধূ ছিল। কয়েকদিন পরে ঘটনা, সবচেয়ে ছোট বউ খিচুড়ি রান্না করছিল, সে লবণ দিল আর কাজে ব্যস্ততায় খিচুড়ি রেখে চলে গেল। এরপর দ্বিতীয় বউ এলো, না চেখেই সে আবার লবণ দিয়ে দিল, সেও নিজের কাজে চলে গেল। এরপর তৃতীয় চতুর্থ বউ এক এক করে এসে কাউকে কিছু না জিজ্ঞাসা করে লবণ দিয়ে চলে গেল। রাতে শেঠ খেতে বসলো। খিচুড়িটার 1 চামচ মুখে দিয়েই বুঝলেন এটি তো অনেক বেশি লবণ। তিনি মুহূর্তেই বুঝে গেলেন ক্ষতি এসে গেছে, কিন্তু কিছু না বলে চলে গেলেন। এরপর বড় ছেলে এলো, 1 চামচ খেয়ে জিজ্ঞাসা করলেন, বাবা খেয়েছেন? সবাই বললেন, হ্যাঁ খেয়েছে, কিন্তু সেও কিছু না বলে শান্তভাবে খেয়ে চলে গেল। এভাবে পরিবারের প্রত্যেক সদস্য 1 চামচ করে খেয়ে আগের জনের কিছু কথা বলেছে কিনা জেনে চলে গেল এবং শুনল কেউ কিছু বলেনি। তখন কেউ রাগ করলো না, কেউ কাউকে কিছু দোষও দিল না, চুপচাপ সেই খিচুড়ি খেয়ে চলে গেল। রাতে শেঠ স্বপ্ন দেখলেন ক্ষতি তার সামনে এসে গেছে, হাত জোর করে বলছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এ ঘরে থাকতে পারছি না। শেঠ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হলো? ক্ষতি বলল, তোমাদের পুরো পরিবার মিলিয়ে পুরো 1 কেজি লবণ খেয়ে ফেললো, তবুও কেউ কারোর ওপর রাগ করলো না, চিৎকারও করলো না, কেউ বিরক্তও হলো না। এমন শান্তি, এমন ভালোবাসা যেখানে থাকে সেখানে আমি ক্ষতি থাকতেই পারি না। এই কথা বলে ক্ষতি বাড়ি থেকে চলে গেল। এই গল্প শেখায় যে পরিবারে সহনশীলতা বজায় থাকে, পরস্পরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকে, সবচেয়ে বড় কথা সুখ আর শান্তি বজায় থাকে, সেখানে কোনো ক্ষতি বা অশুভ শক্তি থাকতে পারে না।